নমস্কার ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতন আজকেও নিফটি প্রেডিকশন করার জন্য এলাম। আমি গত ভিডিওতে মার্কেটের একটা রেঞ্জ তৈরি করেছিলাম, যেটা হচ্ছে অপশান চেন দেখে। সেখানে বলেছিলাম যে 22,200 আর একটা বলেছিলাম 22,400, এই পর্যন্ত মার্কেট ঘোরাঘুরি করবে। বলেছিলাম যে মার্কেট 22,200-তে এলে আমরা কিন্তু কল কিনবো, সেই কলটাও আপনাদেরকে দিয়েছিলাম। সেই হিসাবে আমি আজকে সেই ট্রেডও করি। আমি আজকে 22,200-তে আমি কিনি এবং টার্গেট দেখতে পাচ্ছেন যে কতটা নিয়েছি আমি। তারপরে তো অনেকটা মার্কেট উপরে উঠেছিল, কিন্তু আমি কোনো ট্রেড করিনি, একটাই ট্রেড করেছি এবং ভালো প্রফিটে আছে। আজকের দিনটা খুব ফ্যান্টাস্টিক দিন গেছে আমাদের। যারা আমার অ্যানালাইসিস দেখেছেন তারা ভালোভাবে জানেন যে আমি টার্গেট কিভাবে দিই এবং অপশান চেন দেখেই সমস্ত কিছু বিষয়টা আপনাদেরকে বলি। মোটামুটি আজকের দিনটা খুব ভালো গেছে। আমরা ওয়ান ডে ক্যান্ডেলের উপরে প্রথমে দেখবো মার্কেট কী পরিস্থিতির উপরে আছে, তারপরে শর্ট ফ্রেমের উপরে টার্গেট এবং স্টপ লস সমস্ত কিছু বলবো এবং অপশান চেন অ্যানালাইসিসও করব। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন অ্যানালাইসিসটা করা যাক। এই হলো ওয়ান ডে ক্যান্ডেল। ওয়ান ডে ক্যান্ডেলের উপরে যদি আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করি, এই বরাবর যদি আমরা ট্রেন লাইন ড্র করি, তাহলে কিন্তু একটা মজার ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন যে মার্কেট এই ট্রেন লাইন বরাবর এখানেও একটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল, এইখানেও একটা সাপোর্ট নিয়েছে, এইখানেও একটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল। সেমভাবে আজকে কিন্তু মার্কেট এইখানে একটা সাপোর্ট নিয়েছে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল, মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। অতএব আমরা যে ট্রেন লাইনটা ড্র করলাম, এখানে এসে কিন্তু মার্কেট কিন্তু বারবার সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সেই হিসাবে আজকে কিন্তু মার্কেট যেহেতু গ্রিন একটা ক্যান্ডেল দিয়েছে, তাহলে কিন্তু আমাদের মার্কেট আপার ট্রেন্ড থাকবে এবং বুলিশের দিকে। সেই হিসাবে কিন্তু আমাদের পরবর্তী রণনীতি তৈরি করতে হবে। আমরা শর্ট ফ্রেমের উপরে যাব, সেখানে মার্কেটের টার্গেট দেখবো, স্টপ লস দেখবো, তারপরে অপশান চেন দেখবো। অপশান চেন দেখে আমরা কত কল কিনবো কি পুট কিনবো সমস্ত কিছু বিষয়টা শর্ট ফ্রেমের উপরেই আলোচনা করব। তাহলে চলে যাই শর্ট ফ্রেমের উপরে, 5 মিনিটের উপরে। আচ্ছা, এই হলো 5 মিনিটের একটা ক্যান্ডেল। 5 মিনিটে আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে বটে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কিছুটা মার্কেট উপরে উঠেছিল, তারপরে কিন্তু নিচে এসছে, আমার সেই লেভেল বরাবর এসে মার্কেট কিন্তু আবার ট্রেন্ড দিয়েছে। এবার প্রথমে আমরা অপশান চেনটা অ্যানালাইসিস করব। অপশান চেনের উপরে দেখে নেব যে মার্কেটের সিনারিও কালকে কতদূর থাকতে পারে, কীরকম পরিস্থিতি। তারপরে কিন্তু আমরা টার্গেট এখানে দেখব। যদি আমি প্রথমে অপশান চেনের উপরে যাই, আমরা অপশান চেনে এসে দেখবো যে প্রথমে কোথাও বেশি পুট রাইটিং এবং কল রাইটিং হয়েছে। আমরা প্রথমে যদি কল রাইটিংয়ের দিকে দেখি, 22,400-তে সবথেকে বড় কল রাইটিং হয়েছে। সেটা কত হয়েছে? 3,48,348 এবং চেঞ্জিং ওয়াইতে 1,34,231 কল রাইটিং হয়েছে। সেমভাবে যদি আমরা পুট রাইটিং দেখি, যদি আমরা দেখি 2,21,912 পুট রাইটিং হয়েছে 22,300-তে। সেমভাবে কলেও কিন্তু 2,47,693, অর্থাৎ প্রায় কাছাকাছি দুটোই সমান। শুধু একটু ফেরাক যেটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জিং ওয়াই 59,841 আর এখানে আছে 43,137। তাহলে কিন্তু আমাদের এইটুকু ধারণা হবে যে মার্কেট কিন্তু প্রথমে যখন ওপেন হবে, মার্কেট কিন্তু আনডিসিশন অবস্থাতেই ওপেন হবে। তারপরে যদি পুট রাইটিং যেটা সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে 22,200-তে কত হয়েছে? 2,24,313 এবং চেঞ্জিং ওয়াইতে 1,10,095। সেমভাবে যদি কল রাইটিং দেখি, এখানে 62,320 এবং 24,499। অর্থাৎ আমরা দুটো জোন পেয়ে গেছি। যে জোনটা আমি আগের দিনও আছে সেম জোন এখানেও, 22,200 এবং 22,400। এখানে এই দুটোর মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করবে। অতএব আমরা শর্ট ফ্রেমের উপরে এখানে দেখতে হবে যে মার্কেট কিভাবে সিনারিও তৈরি করছে। আমরা যদি শর্ট ফ্রেমের উপরে আমাদের যদি টার্গেট যেতে হয়, তাহলে মেনলি আমরা দুটো জিনিস করতে হবে। সেটা হচ্ছে 22,328, অর্থাৎ এই যে লাইনটা আমি ড্র করলাম
এই লাইনটাতে 22,328 যদি মার্কেট কাল এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু আমরা কল সাইড যাব, তার টার্গেট থাকবে 22,400। আর মার্কেট যদি বাই চান্স নিচের দিকে আসে তাহলে আমাদের 22,285 অর্থাৎ এই ডাকটাকে যদি মার্কেট কালকে এইভাবে ক্যান্ডেল দিয়ে রেড ক্যান্ডেল দিয়ে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা পুটের দিকে আসবো। সেটা কত আসবো? 22,200 পর্যন্ত। আমাদের এই দুটো জোন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। টার্গেট হিসাবে থাকবে 22,400 কলের টার্গেট। যদি 22,328 যদি আমাদের ব্রেক করে তাহলে কিন্তু আমরা 22,400 পর্যন্ত আমরা আসবো। আর 22,285 যদি রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে মার্কেট তাহলে কিন্তু আমরা ডাউনে আসবো। সেটা কত আসবো? 22,200 পর্যন্ত আসবো। এবার আমরা কত কল এবং কত পুট নেব? যেহেতু আমরা যদি 22,328 যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা 22,300 সিই কিনবো। সেই সিইটার টার্গেট কত দূর রাখবো? সেই টার্গেটটা রাখবো 22,400 পর্যন্ত। আর 22,285 যদি মার্কেট ব্রেক করতে পারে আমরা সেমভাবে 22,300 কিন্তু পুট কিনবো। সেই পুটটা সেম স্ট্রাইক প্রাইসের পুট, কল এবং পুট কিনবো। তার টার্গেট থাকবে 22,200 পর্যন্ত পুটের টার্গেট। আমি প্রত্যেক দিন এইভাবে নিফটি অ্যানালাইসিস করি, আপনারা দেখুন ভালোভাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবে ভিডিও আপলোড করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।